পাকিস্তানের সাথে চলমান উত্তেজনার মধ্যে যুদ্ধকালীন প্রস্তুতি হিসেবে ভারত জুড়ে মক ড্রিলিং বা কৃত্রিম মহড়া চালিয়েছে কেন্দ্রীয় সরকার। এর মধ্যে পশ্চিমবঙ্গে 23 জেলার 31 জায়গায় বুধবার এই মহড়া শুরু হয়। পাকিস্তানের একাধিক স্থানে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ভারত। এ নিয়ে বুধবার দিল্লিতে সাংবাদিক সম্মেলন করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীও সংবাদ সম্মেলন করেছে। সেনাবাহিনীর পক্ষ থেকে ছিলেন উইং কমান্ডার ভূমিকা সিং এবং কর্নেল সুফিয়া কুরেশি। অপরদিকে যুদ্ধ হলে কি করতে হবে নাগরিক সচেতনে পশ্চিমবঙ্গ সহ সব রাজ্যে মক ড্রিলের নির্দেশ দিয়েছিল অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেই মোতাবেক ভারতের মোট 244টি জেলায় একযোগে মক ড্রিল হয় বুধবার। পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুল কলেজ সহ 31টি জায়গায় এই মক ড্রিল অনুষ্ঠিত হয়েছে। যুদ্ধ বাঁধলে রাজ্যগুলোকে আপৎকালীন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার মহড়ার নাম হলো মক ড্রিল। Our school is organizing for the same to get the children ready in case of a war. This would include evacuation drills, fire, air aid sirens, to name a few. And this was just the first drill that we've had. So the students are not exactly ready for this. They will understand course of time as we have more drills. এদিকে পাকিস্তানে হামলার পর ভারতের বিজয় উল্লাস করেছে বিজেপি। পাশাপাশি ভারতের পতাকা নিয়ে উল্লাসে মাতে মোদি বাহিনী। তবে প্রতিবেশী দুই দেশের সংঘাত নিয়ে পশ্চিমবঙ্গবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে শান্তির বার্তা দিলেও অধিকাংশই মোদির সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন। ये तो मोदी जी की जीत है, चाहे वो विदेश स्तर पर हो, चाहे एयर स्पेस स्तर पर हो, चाहे और भारत की धरती पर हो, चाहे पाकिस्तान के आतंकवादियों के सर पर चढ़ के बोलने की हो। ये मोदी जी की जीत है, इस देश की जीत है। সামরিক ব্যবস্থা কোনো সমাধান নয়। এখানে শান্তিপূর্ণ আলোচনা, রাজনৈতিক আলোচনা এবং দ্বিপাক্ষিক হোক বা এখানে জাতিসংঘের তত্ত্বাবধানে হোক, আলোচনা খুব জরুরি। কেন্দ্রীয় সরকারের দাবি পাকিস্তানে মোট 9টি ঘাঁটিকে নিশানা করা হয়েছে। এগুলো পুরো গুড়িয়ে দেওয়া হয়েছে। তবে ওইসব হামলা নিরীহ নাগরিক এবং পাকিস্তানি সেনাদের উপর করা হয়নি বলেও দাবি দিল্লির। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।